কি হয়েছে ভাই? ছাড়েন ভাই, ছাড়েন। কি হয়েছে? এ হুজুর, আপনি আপনার মতো কাজ করেন, এই জায়গায় আসবেন না, নাক গলাইতে। এই বেটা, তুই আমার চিনোস না? তুই আমার কথার বাইরে যাস কোন সাহস? এই ভাই আমি তো জানি না, আপনি চাইছেন, আমি তো বুঝি নাই। রমজান মাসে গুনার কাজে লিপ্ত হইতে চাই না, এর জন্য আমি দেই নাই ভাই। ওই বেটা, তুই গুনার ভয় পাস, বাইরের ভয় পাস না? তুই যাস বা না যাস, ভাই টাকা চাইছে মানে দিতেই হবে। এই টাকা বের কর। এরপর থেকে যেন চাওয়ার আগে টাকা চলে আসে। যা, ওই তুই আজকে এই বক্স ভাড়া করবি, তুই ট্রাক ভাড়া করে নিয়ে আসবি, আর তুই আমার সাথে আয়। কি হয়ে গেল কত? কিছু মনে করো না, হ্যাঁ? আমরা দোয়া করবো সবসময় আল্লাহ তাআলা যেন এদেরকে হিদায়াত দিয়ে দেন। হুজুর এইদের আর কি বুঝাবেন, এরা তো চান্দাবাজ, বুঝছেন? এরা এরকম করবে, সবার সাথে এরকমই করে, মুরব্বী হোক আর ছোট হোক, সবার সাথে একই কাজই করে। শোনো, এদেরকে দরকার লাগে আমি পার্সোনালি বুঝাবো, হ্যাঁ? তারপরেও এদের পিছনে আমাদের কাজ করতে হবে। এলাকাটায় এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আল্লাহ তাআলার গজব আসতে দেরি হবে না। দেন হুজুর, আপনি তো বুঝাবেন, কিন্তু ওরা তো বুঝবে না, আর ওরা আপনারে খুব অপমান করবে। গায়ে হাত তুলে দিলে তো একটা আপনার অপমান হয়ে যাবে না? যাই হোক, এদেরকে তো দিনের পথে আনতে হবে, তাই না? আমাদের যতটুকু করণীয় এতটুকু আমাদের করতেই হবে। দেখি ইনশাল্লাহ কি করা যায়। ঠিক আছে, হুজুর আসি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।